আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে রমজান বিদায় নিচ্ছে। রমাদানের প্রথম দিনেই আমি আপনাদের মাঝে এই টেবিলটি আমি আমার যে কাজের জায়গাটি আছে, কাজের প্লেসটি আছে, আমার ছোটোখাটো একটা স্টুডিও আছে, সেদিক থেকে এই প্লেসটি থেকে আপনাদের সামনে এসেছিলাম এবং আপনাদের সামনে ইফতার খুলেছিলাম। ইফতারের একটা আয়োজন ছিল। তারপর থেকে আমি বিভিন্ন প্লেসে আপনাদের নিয়ে গিয়েছিলাম, বিভিন্ন মসজিদে নিয়ে গিয়েছিলাম, বিভিন্ন মসজিদের ইফতারগুলো আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। তার সাথে পুরো এই একটি মাস জুড়ে আমি বিভিন্ন ধরনের ইসলামিক রিলস, ইসলামিক হাদিস সহ বিভিন্ন ধরনের ইসলামিক ব্লগ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। পুরো একটি মাস আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করেছিলাম, বিভিন্নভাবে আপনারা দেখেছিলেন। সো আমাদের মাস থেকে রমজান চলে যাচ্ছে। আগামীকাল ঈদ, ইনশাল্লাহ আমরা এই ঈদের নামাজ ইনশাল্লাহ আদায় করব স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি পাড়া নামক লাভা পিএস এরিয়ার কাসিনো পার্কে, কাসিনো মাঠে। সো সেটি আমাদের ঈদগাহ মাঠ। আমরা সেই মাঠেই হাজার হাজার মানুষ একসাথে আমরা ঈদগাহে ঈদ নামাজ আদায় করি। তো এই বছরও তেমনটাই হবে ইনশাল্লাহ, যদি ওয়েদার ভালো থাকে। তাহলে আমাদের ঈদের নামাজ হতে যাচ্ছে 8টায়, প্রথম জামাত 8টায়, তারপরের জামাত 9:45। এই দুইটা জামাতের মাধ্যমে আমাদের ঈদের নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ, যদি ওয়েদার ভালো থাকে তো। আর যদি ওয়েদার ভালো না থাকে, যদি আমাদের মসজিদে নামাজ পড়তে হয় বৃষ্টির কারণে বা অন্য কোনো কারণে, তাহলে ইনশাল্লাহ 7টা থেকে জামাত শুরু হবে। প্রতি আধা ঘন্টা পর পর আমরা যেটা খবর পেয়েছি, আমরা যেটা মসজিদ কমিটির সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, প্রতি আধা ঘন্টা পর পর জামাত হবে। 6 থেকে 7টি জামাত অনুষ্ঠিত হবে আমাদের বাইতুল মোকাররম যে মসজিদটি আছে লাভা পিএসে, সেই মসজিদে ইনশাল্লাহ। সো আপনারা কেউ মিস করবেন না, আপনারা সবাই চেষ্টা করবেন যেন প্রথম জামাতে থাকতে পারেন। আর যদি বাই চান্স একটু সময় প্রবলেম হয়, তাহলে আপনারা দ্বিতীয় জামাতটা অবশ্যই ধরবেন ইনশাল্লাহ। বছরে আমরা 2টি ঈদ পাই। তো এই 2টি ঈদে যদি আমাদের টাইমিংটাকে যদি আমরা মেলাতে না পারি, আর আমরা সবাই একত্রিত হয়ে যদি ঈদের নামাজগুলো যদি আদায় করতে না পারি, তাহলে সত্যি খুবই কষ্টের। সো আমরা ইনশাল্লাহ ঈদের নামাজ আদায় করব সবাই একসাথে। আর এই একটি মাসে আমি আপনাদের জন্য মোটামুটি অনেকটা কষ্ট করেছি, যদিও এক একটি ব্লগস বের করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার উপরে লেগে যায়। কারণ শুধু ভিডিওটা করলেই তো হয় না, তার সাথে এডিটিংয়ের অনেক কাজ আছে। যার কারণে আমরা হয়তোবা আজকে যেই ভিডিওটি আমরা করলাম, সেই ভিডিওটি আমরা হয়তোবা আজকে দিতে পারছি না বা কালকে দিতে পারছি না। আমাদের হয়তোবা 2-1 দিন বা 2-3 দিন আমাদের সময় লেগে যায়। এর কারণে আপনাদের কাছে আমি আসলেই অনেক সরি, অনেক দুঃখিত। আর বিষয়টা হলো 2 থেকে 3 ঘন্টার উপরে এক একটি ব্লগের কাজে লেগে যায় আমার। যদিও আমি আমার কাজের পাশাপাশি এই ব্লগগুলো করে থাকি, আপনারা আমাকে অনেকেই চিনেন বা আমাকে অনেকেই জানেন। এই কারণে হয়তোবা প্রতিদিনের ব্লগ যেদিন করি সেটা সেদিন দেওয়া সম্ভব হয় না, হয়তোবা কয়েকদিন পরে আমার দেওয়া হয়। এটার জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত। আর আমাদের এই সকল রিলসগুলো, এই সকল ব্লগসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস ফলো দিয়ে আমাদের চ্যানেল আপন মাদ্রিদ ব্লগের ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ইউটিউব চ্যানেল সহ আমাদের টিকটক, ইনস্টাগ্রামে আমাদের পাশেই থাকবেন। অ্যাকচুয়ালি আপনাদের জন্যই আমি এই ব্লগসগুলো করে থাকি। আমরা যখন আগে স্পেনে যখন আসছি, তখন আমরা এরকম কোনো ব্লগার পাইনি যারা নাকি এরকম বিভিন্ন প্লেসগুলো আমাদের সামনে এত সুন্দরভাবে ইনফরমেশনের সাথে আমাদের সামনে উপস্থাপন করে। সো আমি চাই বিশেষ করে যেন আপনাদের জন্য সুন্দর প্লেসগুলো নিয়ে আসতে পারি। আপনারা প্রতি ছুটির দিনে যেন আপনাদের সময়টা নষ্ট না হয়, আপনারা সুন্দর প্লেসে গিয়ে আপনাদের মূল্যবান সময়টা কাটাতে পারেন এবং সুন্দর পরিবেশগুলো আপনারা উপভোগ করতে পারেন। আপনারা যারা মাদ্রিদে আছেন অনেকেই চিনেন অনেক সুন্দর প্লেস, বা অনেকে হয়তো বা চেনেন না যারা নতুন আসছেন। তো আপনারা অনেকে জানেন না যে এই প্লেসগুলোতে কীভাবে যেতে হয়, বা এই প্লেসগুলো কোথায়, বা এই প্লেসগুলোতে গেলে কী দেখতে পাবেন। আপনাদের জন্যই আমি আমার যে ছুটির দিনটি আছে, সেই ছুটির দিনটিতে আমি আপনাদের জন্য সুন্দর প্লেসগুলো খুঁজে বের করি, বা যেগুলো পুরাতন প্লেস সেগুলো আমি নতুনভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। সো আপনারা এই প্লেসগুলোতে যাবেন, আপনাদের মূল্যবান সময়গুলো আপনারা কাটাবেন। আশা করি খুব ভালো লাগবে এবং আমাকে সবসময় আপনারা সাপোর্ট করবেন।
আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে আপনারা মেসেজ করে জানাতে পারেন। আর তাছাড়া যদি আমাদের এই ব্লগস অ্যান্ড রিলসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কমেন্টস করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। এই কমেন্টসগুলো পেলে সত্যি খুবই ভালো লাগে। আর আমাদের এই সকল রিলস অ্যান্ড ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে এবং সবাই সেই সকল পরিবেশগুলো, সেই সকল প্লেসগুলো তারা উপভোগ করতে পারে। সো আজকের এই ভিডিওটি থেকে আমি বিদায় নিচ্ছি। এই রমজানের এই ভিডিওগুলো থেকে আমি বিদায় নিচ্ছি। রমজানের ঈদের নামাজ আমরা ইনশাল্লাহ আদায় করতে যাব স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙ্গালিপাড়া নামক পরিচিত লাভা পিএসের কাসিনো মাঠে। কাসিনো মাঠটাকে আমরা অনেকে স্কুল মাঠ হিসেবে চিনে থাকি, কেননা সেই কাসিনো মাঠের সাথে অনেক বড়সড় একটি স্কুল আছে। সো বাংলাদেশি ভাষা আমরা যদি বলি, ঈদের নামাজ আমরা পড়তে যাব স্কুলের মাঠে। সো এই বিষয়গুলো না ভাবতেই খুবই অন্যরকম একটা ফিল আসে। যেমন বাংলাদেশি পরিবেশগুলো তো আমরা এই প্রবাসী মাটিতে পাই না, বাংলাদেশের ইফতার আমরা পাই না, বাংলাদেশের মার্কেটিং যেগুলো আছে, মার্কেটগুলো আছে, ঈদ মার্কেট, সেগুলো আমরা পাই না, বাংলাদেশের ঈদগাহগুলো আমরা পাই না। সো মিস করি অনেক। এই কারণে হয়তো বা আমি আপনাদের মাঝে একটা রিলস তুলে ধরেছিলাম। যদি এমন হতো লাভা পিএসের মাঠে, মানে লাভা পিএসে যে রোডগুলো আছে, লাভা পিএসের মেট্রোর পাশে যদি ইফতারের একটি বাজার বসতো বাংলাদেশের চক বাজারের মতো, তাহলে কতই না ভালো হতো। যদি হতো, যদিও জানি হয়তো বা হবে না, বাট যদি হতো। তো এই কারণে আপনাদের মাঝে আমি একটা রিলস নিয়ে আসছিলাম। রিলসটা আপনারা অনেকে দেখেছিলেন, অনেকে আপনারা আপনাদের সুন্দর সুন্দর মতামত প্রকাশ করেছিলেন। কেউ বলেছিলেন আমাদের বিশ্বাস, যেহেতু লাভা পিএস বাঙালি এরিয়া, বাঙালি পাড়া, লাভা পিএসে হয়তো বা কখনো না কখনো এমন কিছু হতে পারে, আমরা আশা করি। তো এরকম অনেকে আপনারা সুন্দর সুন্দর অনেক কমেন্টস করেছেন। সো সত্যি খুবই ভালো লেগেছিল। যদিও আমরা এরকম পরিবেশ পাবো না ইফতারের লাভা পিএসের মধ্যে, এরকম রাস্তার মধ্যে চকবাজারের একটা ইফতার। তারপর আমরা খুব ভালো এনজয় করেছিলাম, বিষয়গুলো খুবই ভালো লেগেছিল। তারপর আমি ভেবেছিলাম যে আমরা তো মার্কেট যেটা আছে, ঈদের মার্কেটগুলো আছে, সেগুলো আমরা মিস করি। আমরা ঈদের মার্কেটে গেলে দেখতাম ঈদের মার্কেটের বাইরে হকাররা বসে থাকতো, বিভিন্ন ধরনের জামা কাপড়, জুতা সহ হরেক রকমের জিনিসপত্র তারা বিক্রি করতো। কেউ বলতো একদম 20 টাকা বা নেবেন 20 টাকা, বা যদিও আমরা সেদিক থেকে হয়তো বা অনেকে কিনতাম, অনেকে কিনতাম না, বাট বিষয়গুলো কিন্তু একটা ঈদের একটা ফিল পাওয়া যেত, যেগুলো আমরা স্পেনের মাটিতে পাই না। আর যার কারণেই আমি আপনাদের মাঝে আরও একটি রিলস তুলে ধরার চেষ্টা করেছিলাম স্পেনের রাজধানী মাদ্রিদের 0 সোলের দিকে। সো সেই সোলের দিকে একটা ঈদ মার্কেট বসেছিল। আপনারা হয়তো বা অনেকে এই রিলসটা দেখেছেন। যারা দেখেননি আমাদের এই ইফতারের রিলস, লাভা পিএসের ইফতারের রিলস বা আমাদের সোলের যে ঈদ মার্কেটের রিলসগুলো, তাদের জন্য আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি সেই লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেদিক থেকে দেখতে পাবেন। সো সবভাবেই অনেকভাবেই আমি আপনাদের মাঝে থাকার চেষ্টা করেছিলাম পুরো এই একটি মাস জুড়ে। সো আমাদের এখন সেই মাসটি শেষ হয়ে যাচ্ছে। তো আর হয়তো বা এই রমাদান আমরা পাবো কিনা জানি না, রমজানের কতটুকু হক আমরা আদায় করতে পারলাম জানি না। আর রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। রমাদানের ব্লগগুলো, রিলসগুলো হয়তো বা আপনাদের মাঝে আর নিয়ে আসতে পারবো না। আগামী বছর পর্যন্ত যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, তাহলে ইনশাল্লাহ রমাদানের যেই সকল পোস্টগুলো আছে, যেই সকল রিলস এবং যেই সকল ব্লগসগুলো আছে, ইফতারের ব্লগসগুলো আছে, যেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম, সো সেগুলো হয়তো বা ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে নিয়ে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ঈদের মাঠে। আর সেদিকে আমি টুকটাক কিছু ভিডিও আপনাদের জন্য রাখবো ইনশাল্লাহ, টুকটাক কিছু ব্লগ রাখবো, আমরা কীভাবে ঈদের নামাজ সবাই একসাথে আদায় করি, তাছাড়া ঈদের নামাজের পরে আমরা কি করি বা কোথায় যাই, সেই ভিডিওগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি তুলে ধরবো। সো আমাদের এই ভিডিওগুলো, নিয়মিত এই ভিডিওগুলো দেখতে সবসময় আমাদের চ্যানেলগুলোর পাশে থাকবেন। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে জানাই ঈদ মোবারক। সো গাইজ, আমাদের ব্লগস এন্ড রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর মাদ্রিদের নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন।